জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ঘিরে ক্যাম্পাসে যে প্রাণ চাঞ্চল্য ফিরেছিল সেই আনন্দ এখন ম্লান। শিক্ষার্থীরা বলছেন প্রশাসনের সদিচ্ছার অভাবে বারবার পেছাচ্ছে জাকসু নির্বাচন। আর প্রশাসন বলছে অনভিজ্ঞতা ও পরিকল্পনার অভাবে বারবার পেছাতে হচ্ছে সময়। রায়ানবিন আমিরের রিপোর্ট জানাচ্ছেন। ৩২ বছর পর আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তফসিল অনুযায়ী ৩১ জুলাই হওয়ার কথা ছিল নির্বাচন, সেই অনুযায়ী কার্যক্রমও এগিয়ে নিয়েছিল প্রশাসন। তবে শুরু থেকেই শিক্ষার্থীরা দাবি তুলে আসছিল জাকসুর আগেই শেষ করতে হবে জুলাই হামলার বিচার। নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে এলেও সেই বিচার কার্যক্রম শেষ হয়নি। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এতে নতুন করে নির্বাচন পেছানোর ঘোষণা দেয় প্রশাসন, যে কারণে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি রাজনীতি করতেছে আমাদের শিক্ষকরাই, এবং রাজনীতির ফসল হিসেবে একমাত্র তারাই লাভবান হওয়ার কারণে জাকসুটাকে পেছানোর পায়তারাটা করতেছে। 11 মাস ধরে তারা যেভাবে জাহাঙ্গীরনগরের প্রত্যেকটা বিষয় হ্যান্ডেল করেছে, তাদের যদি আরেকটু সদিচ্ছা থাকতো তারা কিন্তু চাইলেই জাকসুটা যে ডেটটা দিয়েছিল সেই ডেটের মধ্যে করে ফেলতে পারতো। আমরা মনে করি না আসলে যে যদি প্রশাসনের সেই সদিচ্ছাটা থাকে জাকসুটা হওয়া এত বেশি দেরি হওয়ার কোনো কারণ নেই। বারবার জাকসুটা পেছাচ্ছে কেন, এটাতে আমাদের সাধারণভাবে প্রশ্ন আসে যে আসলে এদের ভেতরের মোটিভ কি থাকে, বা এরা আসলে জাকসু আদৌ চায় নাকি। ছাত্র সংগঠনের নেতারা বলছেন বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতেই বারবার পেছানো হচ্ছে নির্বাচনের দিনক্ষণ। আমরা এটা বুঝতে পারছি যে আসলে সে জাকসুর মূলা ঝুলাচ্ছে এবং জাকসু না হওয়ারই একটা ষড়যন্ত্রের আভাস পাচ্ছি আমরা যে ছাত্রলীগের বিচারে দাবি করছি সেখানে আমরা কোনো আশার আলো দেখছি না। বিচারের যে প্রক্রিয়া এখানে ত্রুটিপূর্ণ এবং জাকসুর যে পদ্ধতি সেখানেও ত্রুটিপূর্ণ। জুলাই হামলাকারী শিক্ষক, শিক্ষার্থী এবং প্রশাসনিক কর্মকর্তা তাদেরকে এই ক্যাম্পাসে রেখে কোনোভাবে জাকসুর মতো একটি গুরুত্বপূর্ণ নির্বাচন বাস্তবায়ন হতে আমরা দেব না। এমন অবস্থার জন্য প্রশাসনের সামগ্রিক কোনো কর্মপরিকল্পনা না থাকা এবং দূরদর্শিতার অভাবকে দুষছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। যদিও জাবি প্রশাসন বলছে জুলাই আগস্ট হামলাকারীদের বিচার নিশ্চিতের দাবি সহ বেশ কিছু চ্যালেঞ্জের মুখে নির্বাচন পেছাতে বাধ্য হয়েছেন তারা। সামগ্রিক কর্মপরিকল্পনা ছাড়া, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন ছাড়া আপনি যদি হঠাৎ করেই কোনো নির্বাচনের ঘোষণা দেন, তার ফলাফল যা হচ্ছে তাই আগামী 1 মাসের মধ্যে বা 1.5 মাসের মধ্যে পূর্ণ করা সম্ভব হবে। সেই জন্যই এইবার আমরা এর সাথে অন্যান্য যে শিক্ষার্থীদের দাবিগুলো ছিল সেগুলোকে মিলিয়ে 11 সেপ্টেম্বর জাকসুর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। 1972 সালে প্রতিষ্ঠার পর 9 বার অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচন। এরপর 1993 সালের 29 জুলাই এক ছাত্রের বহিষ্কারকে কেন্দ্র করে ছাত্র ও শিক্ষকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধলে সে সময়ের বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকসু ও হল সংসদ বাতিল করে। সকল প্রতিবন্ধকতাকে ছাপিয়ে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে আগামী 11 সেপ্টেম্বর জাকসু নির্বাচন হবে, এমনটি প্রত্যাশা সবার। হাসান আহমেদ, ৭১। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ানবিন আমির। রায়ান, জাকসু নির্বাচন বারবার পেছানোর ঠিক কারণটি কি জানতে পেরেছেন কিনা? প্রশাসন এ ব্যাপারে কি করছে আর শিক্ষার্থীরা এ নিয়ে কি বলছেন, বিষয়টি জানিয়ে দেবেন। জাকসু নির্বাচন মূলত বর্তমান যে প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয় কিন্তু খুব একটা যে পরিকল্পনা মাফিক সেভাবে চলছে না। বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং শিক্ষার্থী যারা আছেন তারা বলছেন শুরু থেকে প্রশাসন সুনির্দিষ্ট রোডম্যাপ ছাড়া বিশ্ববিদ্যালয় চালাচ্ছে। ফলে যখন যে বিষয়ে শিক্ষার্থীরা বা অন্যান্য বিভিন্ন গোষ্ঠী আন্দোলন করছে, প্রশাসন চাপের মুখে সেই বিষয়গুলো মেনে নিচ্ছে, কিন্তু পরবর্তীতে তারা পরিকল্পনা না থাকায় সেই বিষয়গুলো বাস্তবায়ন করতে পারছে না। আর এই কারণে কিন্তু বারবার জাকসু নির্বাচন পেছাচ্ছে। এ পর্যন্ত 2 বার তারা তারিখ পরিবর্তন করেছে এবং পরবর্তীতে 11 সেপ্টেম্বর সবশেষ নতুন একটা তারিখ নির্ধারণ করেছে। এবং বিশ্ববিদ্যালয় এই জাকসু নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা ছিলেন তারাও বলছেন যে দূরদর্শিতার অভাবেই এই জাকসু নির্বাচন বারবার পেছাচ্ছে। শুধুমাত্র শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষার্থীরা যখন বারবার দাবি জানাচ্ছিল যে নির্বাচনটা খুব দ্রুত সময়ের মধ্যে করার, অর্থাৎ জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচনটা করার, তখনই প্রশাসন তাদের দাবির চাপের মুখে পড়ে হুটহাট এরকম
সিদ্ধান্ত নিচ্ছিল, যার কারণে আবার যখন তারা দেখলো যে এর মাঝখানে একটা বড় যে বিষয় সেটা হচ্ছে হল থেকে, আবাসিক হলগুলো থেকে অছাত্র যারা আছে, যাদের শিক্ষা জীবন শেষ হয়ে গেছে, তারা এখনো পর্যন্ত কিন্তু বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থান করছে, সেখান থেকে তাদের প্রশাসন এখনো পর্যন্ত বের করতে পারেনি। এর বাইরে যারা হামলায় জড়িত ছিল যেসব শিক্ষার্থী, তাদের পুরোপুরি বিচার এখনো পর্যন্ত শেষ করতে পারেনি। শিক্ষার্থীদের মূল দাবি ছিল এই বিচার শেষ করে তারপরে জাকসু নির্বাচন করার, কিন্তু প্রশাসন এখানে ব্যর্থ হয়েছে এবং এ কারণে কিন্তু তারা বলছে এটি হচ্ছে শেষ বা নির্বাচন পেছানোর সময়, এরপর নির্বাচন তারা পেছাতে চায় না। আর শিক্ষার্থীদের এবং শিক্ষকদের আরেকটা বড় বিষয় যে সামনে জাতীয় নির্বাচনের একটা সময় ঘনিয়ে আসছে, ফলে 11 সেপ্টেম্বর পর যদি আবার নির্বাচন পেছানো হয় সেক্ষেত্রে একটা বড় শঙ্কার মুখে পড়ে যাবে জাকসু, এবং জাকসু হবে কিনা সেটা নিয়ে কিন্তু সবার মধ্যে একটি শঙ্কা তৈরি হয়েছে। তো শিক্ষার্থীরা চান যে এই সংখ্যাটা কেটে যাক এবং 11 সেপ্টেম্বর একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। রানবিন আমিন, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী রানবিন আমিন, তিনি জানাচ্ছিলেন আমাদেরকে বিস্তারিত।